হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, শঙ্করস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব রিনিউয়েবল এনার্জি সোর্সেস 3 প্যাসেজটি। চলো প্রথমে ওয়ার্ড মিনিংগুলো দেখে নেই। রিলাই অন নির্ভর করা, রিনিউয়েবল নবায়নযোগ্য, নন রিনিউয়েবল অনবায়নযোগ্য, ফসিল জীবাশ্ম, ফুয়েলস জ্বালানি, রিলায়েন্স নির্ভরযোগ্য, ইভেনচুয়ালি অবশেষে, এক্সপেন্সিভ ব্যয়বহুল, ডিকেইড দশক, পলিউট দূষিত করা, রিপ্লেনিশ পূরণ করা, ক্যাপচার ধরা, ইভাপোরেট বাষ্পীভূত করা বা হওয়া, আইডেন্টিফাই চিহ্নিত করা, সেপারেটলি পৃথকভাবে, কন্টেইন ধারণ করা, মোল্টেন গলিত, এক্সট্রিম চরম, সারফেস বহির্ভাগ, ডিফারেন্স পার্থক্য। Countries of the world rely heavily on petroleum, coal and natural gas for their energy sources. পৃথিবীর রাষ্ট্রগুলো শক্তির উৎস হিসাবে প্রধানত পেট্রোলিয়ামজাত দ্রব্য, কয়লা ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভর করে। There are two major types of energy sources, renewable and non-renewable. দুই ধরনের প্রধান শক্তি রয়েছে, তা হলো নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য। Hydrocarbon or fossil fuels are non-renewable sources of energy. হাইড্রোকার্বন অথবা জীবাশ্ম জ্বালানিগুলো অনবায়নযোগ্য শক্তির উৎস। Reliance on them poses real big problems. এই শক্তিগুলোর উপর নির্ভরশীলতাই বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। First, fossil fuels such as oil, coal, gas, etc. are finite energy resources and the world eventually will run out of them. প্রথমত, জীবাশ্ম জ্বালানিগুলো যেমন তেল, কয়লা, গ্যাস ইত্যাদি চিরকাল থাকবে না এবং পৃথিবী ক্রমান্বয়ে তা হারিয়ে ফেলছে। Secondly, they will become too expensive in the coming decades and too damaging for the environment. দ্বিতীয়ত, আসন্ন দশকে এগুলো খুব বেশি ব্যয়বহুল হবে এবং পরিবেশের জন্য তা মারাত্মক বিপর্যয়কারী হবে। Thirdly, fossil fuels have direct polluting impacts on Earth's environment, causing global warming. তৃতীয়ত, জীবাশ্ম জ্বালানিগুলো সরাসরি পরিবেশকে দূষিত করছে, যা বৈশ্বিক উষ্ণতা ঘটাচ্ছে। In contrast, renewable energy sources such as wind and solar energy are constantly and naturally replenished and never run out. তুলনামূলকভাবে নবায়নযোগ্য শক্তিগুলো যেমন বায়ু ও সৌরশক্তি প্রাকৃতিকভাবে নিরন্তর পুনর্গঠিত হচ্ছে এবং তা কখনো নিঃশেষ হয় না। Most renewable energy comes either directly or indirectly from the sun. অধিকাংশ নবায়নযোগ্য শক্তি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে সূর্য থেকে আসে। Sunlight or solar energy can be used for heating and lighting homes, for generating electricity and for other commercial and industrial uses. আলো, তাপ, বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং অন্যান্য বাণিজ্যিক ও শিল্পজাত ব্যবহারের জন্য সূর্যালোক অথবা সৌরশক্তি
ব্যবহার করা যেতে পারে। The sun's heat drives the wind, and this wind energy can be captured with wind turbines to produce electricity. সূর্যের উত্তপ্ততা বায়ুকে পরিচালিত করে এবং বায়ু শক্তিকে টারবাইনের মাধ্যমে সঞ্চিত করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। Then the wind and the sun's heat cause water to evaporate. অতঃপর বায়ু ও সূর্যের উত্তপ্ততা পানিকে বাষ্পীভূত করে। When the water vapor turns into rain or snow and flows downhill into rivers or streams, energy can be captured as hydroelectric energy. যখন বাষ্পীয় পানি বৃষ্টির পানিতে পরিণত হয়, তখন তা পাহাড়ের চড়াই উৎরাই পেরিয়ে নদীতে বা বিলে প্রবাহিত হয়, তখনই এটি হাইড্রোইলেকট্রিক শক্তি হিসাবে পরিগণিত হয়। Along with the rain and snow, sunlight causes plants to grow. সূর্যালোক, বৃষ্টির পানি ও তুষারপাতের সাহায্যে উদ্ভিদরাজির জন্ম ঘটায়। Plants produce biomass, which again can be turned into fuels such as firewood, alcohol, etc., identified as bioenergy. উদ্ভিদরাজি জৈব অণুর সৃষ্টি করে, যা আবার যেমন কাঠ, অ্যালকোহল ইত্যাদি জ্বালানিতে পরিণত হয় এবং তখনই এরা বায়োএনার্জি হিসাবে পরিগণিত হয়। Scientists have identified hydrogen as another form of renewable energy sources. বিজ্ঞানীরা হাইড্রোজেনকে নবায়নযোগ্য শক্তির আরেক উৎস হিসেবে চিহ্নিত করেছে। It is the most abundant element in nature. প্রকৃতিতে এটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। But it does not exist separately as a gas. কিন্তু পৃথকভাবে গ্যাস হিসাবে এর কোনো অস্তিত্ব নেই। It is always combined with other elements, such as with oxygen, to make water. এটি অন্যান্য উপাদানের সাথে সংযুক্ত অবস্থায় বিদ্যমান থাকে, যেমন অক্সিজেনের সাথে এটি যুক্ত হয়ে পানি তৈরি করে। Hydrogen separated from another element can be burned as a fuel to produce electricity. হাইড্রোজেনকে জ্বালানি হিসেবে দহনের মাধ্যমে অন্যান্য উপাদান থেকে পৃথক করে বিদ্যুৎ উৎপাদন করা হয়। Our Earth's interior contains molten lava, which gives off extreme heat. আমাদের পৃথিবীর অভ্যন্তরীণ অংশে গলিত লাভা বিদ্যমান, যা প্রখর তাপ নিঃসৃত করে। This heat inside the earth produces steam and hot water, which can be tapped as geothermal energy to produce electricity for heating homes, etc. পৃথিবীর অভ্যন্তরীণ অংশের এই উত্তপ্ততা গরম জলীয় বাষ্প সৃষ্টি করে, যা জিওথার্মাল শক্তি হিসাবে গৃহ উষ্ণ রাখার জন্য বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। Ocean energy comes from several sources. সামুদ্রিক শক্তি অন্যান্য উৎস থেকেও আসে। Ocean's force of tide and wave can be used to produce energy.
শক্তি উৎপাদন করতে মহাসাগরের স্রোত ও তরঙ্গ ব্যবহার করা যেতে পারে। The surface of the ocean gets more heat from the sun than the ocean depths. সমুদ্রের তলদেশের চেয়ে সমুদ্রের বহির্ভাগ সূর্যের তাপ বেশি পাওয়া যায়। This temperature difference can be used as energy source too. শক্তির উৎস হিসাবে তাপমাত্রার পার্থক্য ব্যবহৃত হতে পারে।